হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমি আপনাদের সাথে আবার আসছি কথা বলার জন্য। তো আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরু করার আগে সবার উদ্দেশ্যে বলবো, যারা আমার ফেসবুকে ইউটিউবে নতুন আছেন দয়া করে সবাই ফলো করবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও স্ক্রিনে দেখুন, একটা মালয়েশিয়া এমআরটির ভিতরে একজন আমাদের প্রবাসী লোক, সে মোবাইলের লুকে ভিডিও ধারণ করতেছে আর কি অপরজন একজন মানুষের। আমার মনে হয় যতটুকু জানি একটা মহিলার ওখানে ভিডিওর মধ্যে লেখা আছে ওরকমই, সে আর কি লুকাইয়া, কিন্তু তার পিছনে যেন আরেকজন মানুষ, সেও তার ভিডিও বানাইতে আছে, সেই জিনিসটা ফলো করে নেয়। আর তো তার ভিডিওটা মালয়েশিয়া ভাইরাল হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন সে পুরা মালয়েশিয়া ভাইরাল মানুষ। এটা কার? আমাদের বাংলাদেশিদের গুণগান আর কি। তো আমার সকল প্রবাসী ভাইদেরকে বলবো, আমি তো বলতে বলতে শেষ, আর কি বলবো, অনেক বলি আমি প্রবাসী ভাইদেরকে, অনেক কিছু বলি। তো যারা প্রবাসী আছেন, বিশেষ করে যারা পড়াশোনা কম জানেন অথবা জ্ঞান বুদ্ধি কম আছে, তাদেরকে বলি, যাদের জ্ঞান বুদ্ধি আছে তারাই বেশি ভুল করে। যাই হোক, সবার উদ্দেশ্যে বলি, যারা এমআরটি, এলআরটি, কেটিএম ট্রেনের ভিতরে উঠেন, কোনো মানুষের ভিডিও করার আগে তার অনুমতি নিয়ে নেবেন। অথবা একটা ফানি জিনিস যেটা মজা করার জন্য ভিডিও বানাতেছে, মানুষ লইতেছে, সবাই নিতেছে, আপনিও তা নিতে পারেন, কোনো সমস্যা নাই, এতে মানুষের মাইন্ড করে না। কিন্তু আপনি অন্য একজন মানুষের গোপনভাবে ভিডিও ধারণ করবেন, তখন মানুষ এটা মাইন্ডে নেবে। যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে আপনি যদি কোনো মানুষের ভিডিও যদি লুকে নেন, তাহলে সবাই মাইন্ড করবে। তো এরকম কখনো করবেন না, কখনো এরকম করবেন না। এতে আপনার ইমেজও নষ্ট হবে, আপনিও মানুষের কাছে অপমান হবেন, আপনার সাথে সাথে যারা আছে তারাও মানুষের কাছে অপমান হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যারা জানে না তারা জানতে পারবে। আর সবাই আমার ফেসবুক ফলো করবেন, ইউটিউব সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।